হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। বন্ধুরা, এনিমের পাইরেসি সাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আপাতত আমি হেভেনলি ডিলুয়েশন এবং লাভলি কমপ্লেক্স কভার করতে পারছি না। তাই আপাতত ডেট অ্যাকাউন্টটি শুধুমাত্র কভার করব। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে সোজি, কাসাবুতা এবং উরুশুগুয়া একটি মিশনে যায়, যেখানে হঠাৎ করেই একটি শপিং মলের মধ্যে ডেট অ্যাকাউন্টগুলো সক্রিয় হয়ে উঠেছে। মিশনটির মধ্যে আজাকি সেন্সেও আসে, কিন্তু আজাকি সেন্সে তার আসল গেট আপে না এসে অন্য একটি রূপ ধরে আসে। আজাকি সেন্সে ওদের তিনজনের সাথে দেখা করতে আসলে কিছু মেয়েরা এসে আজাকিকে সাথে করে নিয়ে যায়, আর আজাকিও মানা করতে পারে না, কারণ বুঝছই তো মেয়ের ব্যাপার। এরপরে তারা তিনজনে মিলে ওই শপিং মলের ভেতরে ঢুকে। এরপরে তারা দেখে যে একে একে একটির পর একটি ডেট অ্যাকাউন্ট তাদের উপর আক্রমণ করা শুরু করে দেয়, যেখানে আমরা প্রথমবারের মতো উরুশুগাওয়ার একটি অ্যাবিলিটিকে দেখতে পাই। আর ওর অ্যাবিলিটি হলো যে সে তার হাতের চারপাশে একটি পিস্তল তৈরি করতে পারে, যেটিকে মূলত লাভ রিভলভার বলা হয়। সেটির ভেতর থেকে মূলত প্রাণঘাতী গুলির বদলে একটি আটালো স্লাইম বের হয়, যেটি মূলত এই সকল গোস্টগুলোকে আটকানো বা স্লো করতে সাহায্য করে। উরুশুগোয়া একাই ছোটখাটো ওই সকল ডেট অ্যাকাউন্টগুলোকে মেরেই ফেলছিল, যা দেখে সোজি অবাক হয়ে যায়। তখন কাসাবুতা সোজিকে উরুশুগাওয়ার পাস্ট স্টোরি বলে, আর সেটি হলো যে উরুশুগাওয়া একটি ধনী পরিবারের মেয়ে ছিল। ধনী পরিবারের মেয়ে হওয়ার সত্ত্বেও সে বৈষম্য এবং হিংসার শিকার হয়েছিল। সে এরপর থেকে কিছুটা মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং একজন সাইবার স্টকার হিসেবেও সে পরিচিত। বিশেষ করে জনপ্রিয় ব্যান্ড ইয়ামি ইচিগো ইউনিয়নের বেজিস্ট কুরজাহা নামের একজনের প্রতি তার অত্যন্ত আসক্ত ছিল। এরপরে প্রেজেন্টের মধ্যে উরুশুগাওয়া এবং কাসাবুতা তারা দুজনে মিলে ওই সকল গোস্টগুলোকে একটির পর একটি এক্সারসাইজ করতে থাকে। এই সকল গোস্ট অ্যাকাউন্টগুলোকে মারার পরে তারা তিনজন যখন শপিং মল থেকে বের হয়ে আসছিল, তখনই সেখানে পেছন থেকে একটি বড় গোস্ট অ্যাকাউন্ট উরুশুগাওয়া দেখতে পায়। সে দেখা মাত্রই ওই গোস্টটির উপর তার আটালো স্লাইমগুলো ছুড়ে দেয়, কিন্তু তারা দুজন দেখে যে ওই গোস্ট অ্যাকাউন্টটির কিছুই হচ্ছিল না, বরং তার ক্ষতস্থানগুলো পুনরায় হিল হয়ে যাচ্ছিল। তখন ওই গোস্ট অ্যাকাউন্টটি ভেগে গিয়ে উরুশুগাওয়াকে তার হাতের মুঠোয় নিয়ে ফেলে এবং উরুশুগাওয়ার একটি হাত ভেঙে দেয় এবং তাকে মাটিতে অনেক জোরে আঘাত করে। ফলে উরুশুগাওয়া সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়, যা দেখে কাসুবাতা ভয় পেয়ে যায় এবং সোজিকে বলে যে সোজি, তুমি এখান থেকে দ্রুতই চলে যাও, আমি একাই এক গোস্ট অ্যাকাউন্টের সাথে লড়াই করছি এবং উরুশুগাওয়াকে আনার চেষ্টা করছি, তুমি দ্রুতই এখান থেকে চলে যাও। কিন্তু সোজি যায় না, বরং সে আজাকি সেন্সের পুরনো কথাগুলো ভাবতে থাকে। আজাকি সেন্সে তাকে বলেছিল যে এক্সোরসিজম ইজ অ্যাবাউট টিম ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি কোনো গোস্টকে মুক্তি দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই একসাথে একজন টিমের মতো করে কাজ করে ওই গোস্টকে এক্সারসাইজ করতে হবে, আর এটাই হলো এক্সোরসিজম। এবং তখন সোজিও মাঠে নেমে পড়ে এবং সে তার সাইবার কাইনেসিস শক্তিটি ব্যবহার করে উরুশুগাওয়াকে ওই গোস্টটির হাত থেকে ফেলে দেয় এবং ওই গোস্টটির উপরে একটির পর একটি ফ্লেম মারতে থাকে। তখন কাসুবাতা লক্ষ্য করে যে সোজির ফ্লেমগুলো ওই গোস্টটির উপর ইফেক্ট করছিল এবং তার ক্ষতগুলো পুনরায় হিল হতে পারছিল না। বন্ধুরা, সাধারণত সোজির ব্লু ফ্লেমগুলো কোনো মানুষের সংস্পর্শে আসলে ওই মানুষটি সরাসরি মারা যায়, কিন্তু সোজির ব্লু ফ্লেমটি একমাত্র কোনো গোস্ট অ্যাকাউন্টগুলোকেই হার্ম করতে পারে, বরং কোনো মানুষকে নয়। এরপরে সোজি এবং কাসুবাতা মিলে তারা দুজনেই অ্যাটাকিং লেভেলে ওই গোষ্ঠীর উপর আক্রমণ করে দেয়। তখনই তাদের সাথে লড়াইয়ে যুক্ত হয় উরুশুগাওয়া এবং উরুশুগাওয়া তার পাস্টের কথাগুলো ভেবে সেও তার আটালো স্লাইম ওই গোষ্ঠীর উপর ছুড়ে দেয়, কিন্তু এবার আটালো স্লাইমটি ছিল আরো শক্তিশালী। এইভাবে তারা তিনজনে অবশেষে একসাথে কাজ করে ওই গোষ্ঠীকে
মুক্তি দিতে সক্ষম হয়। অবশেষে তারা তিনজন ক্লান্ত অবস্থায় যখন ওই শপিং মল থেকে বের হয়ে আসছিল, তখনই সজীব পেছনে তাকিয়ে দেখে যে পুরুষগাওয়া এবং কাসুবাতার চোখ থেকে রক্ত বের হচ্ছে এবং তারা দুজনেই মাটিতে শুয়ে পড়েছে এবং সে লক্ষ্য করে যে একটি মোবাইলের ভেতর থেকে একজন ছেলে বের হচ্ছে। বন্ধুরা, এই ছেলেটি সে যে কিনা এই সকল গোস্ট অ্যাকাউন্টগুলোকে নিয়ন্ত্রণ করে, যার ভিডিও আমরা এপিসোড 3-এ দেখেছি, যার চোখ থেকেও সজির মতো ব্লু ফ্লেম বের হয়, অর্থাৎ ডিমন ফ্লেম। আর ওই ছেলেটির নাম হলো ক্যা, যাকে সবাই মাস্টার ক্যা বলে ডাকে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।